হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা শুরু হলো চাল কুমড়োর রস দিয়ে। তোমরা কি কোনো দিন চাল কুমড়োর রস খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে কিন্তু জানিও। চাল কুমড়োর রস হচ্ছে একটা ভীষণ ভালো ডিটক্স ওয়াটার। এটা কিন্তু যদি তোমরা খালি পেটে খাও এটা ভীষণ উপকারে দেয়। তো এখানে ডুকু ঘুম থেকে উঠে ওদিকে দুধ খাচ্ছে আর একটুখানি বইটা নিয়ে বসেছে। আজকে মা চলে গেল বাড়ি, তো ব্যাস মাকেও ফিরতে হবে, এটা তো অবশ্যই। মা চলে গেল সকাল সকাল বাড়ি। আর আমি এখানে আজকে দেখো এই কুকওয়্যার সেটটা না আমি দিদি নাম্বার 1 থেকে জিতেছিলাম। আমরা 2023-এর 15 অগস্ট গেছিলাম দিদি নাম্বার 1-এ, তো উই আর দ্য উইনার অফ কোর্স। তো এখান থেকে আমি এটা জিতেছিলাম। তো এখন আমি কুকওয়্যার সেটটা বার করলাম, কেন কি আমার কুকওয়্যার সেটটা না অনেক দিন হয়ে গেছে। তো আমি আবার ননস্টিক বেশি দিন ইউজ করি না, কারণ কোটিংটা যতদিন থাকে ততদিনই। হ্যাঁ, অবশ্যই কেয়ারটা আমি সেভাবে করি যাতে কোটিংটা অনেক দিন থাকে। তো এখানে দেখো এটার মধ্যে 4টে সেট রয়েছে, একটা ফ্রাইং প্যান, তাওয়া, কড়াই আর একটা এখানে একটা খুব মিষ্টি তড়কা প্যান রয়েছে। হ্যাঁ, এটা ইন্ডাকশান বেস নয়, এটা মেনলি গ্যাসেই করতে হবে। তো আজকে যেহেতু নতুন বাসন বেরিয়েছে তো আমি ভাবলাম চলো একটু আলু বিরিয়ানি বানিয়ে নিই। এখানে আমি একদিকে আলু আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটু তেল কমেই রান্না করার চেষ্টা করছি, দেখলে আমি কতটুকু তেল দিলাম। তো সেদ্ধ আলুগুলো প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে ওই তেলের মধ্যে একে একে করে দিয়ে ভেজে নিচ্ছি। জানো তো চিকেন বিরিয়ানি বা এগ বিরিয়ানির মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে যে যখন তুমি ওটা করছো তুমি কিন্তু ওর মধ্যে খুব একটা সবজি দিতে পারবে না, কিন্তু যখনই তুমি পনির বা আলু এইসব বিরিয়ানি বানাবে তো ইউ ক্যান অ্যাড লটস অফ ভেজিটেবল টু ইট। বাচ্চাদের জন্য কিন্তু একদম খুব সুন্দর হয়। তো প্রথমে আমি অল্প করে একটু বাঁধাকপি কেটে নিচ্ছি। দেখো এই বিরিয়ানিতে তুমি সেই সমস্ত সবজি ইউজ করতে পারো যেগুলো তোমার ভালো লাগে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নেই যে আমি এটা দিয়েছি মানে তোমাকেও এটা দিতে হবে। তোমার যা সবজি ভালো লাগে তুমি দিতে পারো। তো আমি এখানে বেশ অনেক রকমেরই সবজি একটু নিয়ে করছি। আর ততক্ষণে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি পনিরটা দিয়ে দিয়েছি ভাজতে। পনিরটাও একটু মোটামুটি লাল লাল করে ভাজবো। এখানে একটা পেস্ট বানিয়ে নেবো ধনে পাতা, টমেটো, পুদিনা পাতা, লঙ্কা আর আদা দিয়ে। আর ওদিকে আমার সব সবজিগুলো কেটে রেডি হয়ে গেছে, যার মধ্যে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস, বাঁধাকপি, ফুলকপি এগুলো নিয়েছিলাম। আর আমার কাছে সেভাবে কিছু অ্যাভেলেবেল ছিল না। তোমাদের কাছে যদি মটরশুঁটি থাকে বা অন্য কোনো সবজি যেগুলো তোমরা ইন্টারেস্টেড ওর মধ্যে দিতেই পারো। তো এখানে যখন সবজিগুলো আমার একটু নরম হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে পেস্টটা অ্যাড করে দেব। এর মধ্যে কিন্তু বেসিক্যালি আমি নুন, হলুদ, জ্বালা আর সেভাবে কিছু দিইনি। তো এই মশলাটাই আমার এর মধ্যে একটুখানি লাইটই আমি বানাচ্ছি, গুঁড়ো মশলা খুব একটা দেব না। তো আলু পনিরটা ঢেলে দিয়েই মশলাটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জল বলতে যতটুকু জল আমার ওই আমার মিক্সিতে লেগেছিল ওইটুকুই দিয়েছি। এখানে দেখো সবজিগুলো একসাথে মিশে গেছে আর আমি চালটা এখানে দিয়ে দিচ্ছি। চালটা আমি এখানে 70% কুক করেছি, এর বেশি কুক করব না কারণ এটা একটু দমে হবে। ব্যাস এটাকে এবার লেয়ার করে আমি ওপর দিয়ে রেখে দিয়েছি। তোমরা এটাকে লেয়ারও করতে পারো। আর ব্যাস রেডি। তো এখন আমি যাচ্ছি ডুগুকে নিয়ে আসতে স্কুল থেকে, কিন্তু আজ একটু তোমাদেরকে দেখাবো বলে না ইচ্ছা করে আমি হেঁটেই যাচ্ছিলাম, কারণ আজ ছিল মঙ্গলবার। আমাদের পোড়ামাতলায় বিভিন্ন ধরনের গাছের সম্ভার বসে। এখানে দেখো গাছগুলো এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, মানে দেখলেই মন ভরে যায়। বিভিন্ন ধরনের ফুলের গাছ যেমন রয়েছে তেমন সবজি গাছ, ফলের গাছ, আবার পাতাবাহারি গাছও রয়েছে। তো আমি কিনিনি অবশ্যই, কারণ আমি যাচ্ছিলাম ডুগুকে আনতে, গাছ নিয়ে আমি আর যেতে পারবো না। কিন্তু অবশ্যই কখনো গাছ লাগলে তো আমার একদম সুন্দর একটা ঠিকানা রয়েইছে। তো তোমরাও এনজয় করো।
আজকে আকাশটা দেখো কিরকম মেঘলা করেছে। আর এই যে ডুকুর বন্ধু ঋদ্ধিমান, আর এটা অনিশ। তো আজকে আমাদের ঋদ্ধিমানদের বাড়ি যাওয়ার আছে, তাই ডুকু একটু তাড়াতাড়ি নাচ প্র্যাকটিস করে নিচ্ছে। আর আজ কালকেই পটটা নিয়ে যেতে হবে স্কুলে, সেটা নিয়ে নিয়েছি। আর এই যে ঋদ্ধিমান, তোমরা ওর কারিগরি দেখো, আমি আবার কাল আসবো। চলো, টাটা।